নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। প্রত্যেকবারের মতন আবারও চলে এসেছি আজকে ধ্যান শেখার ক্লাসে, মেডিটেশন ক্লাস। আজকে আমাদের সেশন 9। তো প্রত্যেকবারের মতন আমি দেখি অনেকেই খুব ইন্টারেস্ট দিচ্ছে আমার এই প্রচেষ্টায়, এবং এতে আমারও কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং বলুন কিছুটা না, অনেকটা। এবং তার সাথে সাথে আপনাদের মধ্যে যদি আমি আমার এই নলেজটা যদি শেয়ার করতে পারি, তাহলে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি। তো আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে। আজকের ক্লাস মানে আজকের সেশন, আজকের মেডিটেশন ক্লাস সেশন 9-এ। এবং আজকের ক্লাসে বা আজকের সেশনে আমরা দুইটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ধ্যান করার নামে অধিকাংশ মানুষই কি ধারণা অভ্যেস করছে না? প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি, ধ্যান করার নামে অধিকাংশ মানুষই কি ধারণা অভ্যাস করছে না? এই প্রশ্নের উত্তরে ছোট্ট করে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দর করে আমাদের কাছে এই প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, এতে কোনো দোষ নেই। ধারণা প্র্যাকটিস করতে করতেই ধ্যান শুরু হয়ে যায়। একটা বিষয় মনকে রাখা বা একাগ্র করাকে বলা হয় ধারণা। এটা অভ্যাস করতে করতে যখন ওই বিষয়টি চলে যাবে, তখনই শুরু হয় ধ্যান। তখন কোনো বিষয় মানে অবজেক্ট থাকে না। আপনি বা আপনার মন যখন অবিচ্ছন্নভাবে প্রবাহিত হতে থাকে, তখন ধ্যান শুরু হয়। আসল কথা, মানুষ ধারণা দিয়েই শুরু করে। এ সময় তাকে চেষ্টা করতে হয়। এটা করতে করতে আরম্ভ হয় মনের অবিচ্ছিন্ন প্রবাহ। ধারণা যেন এক পদ্ধতি, আর ধ্যান এক অবস্থা। মন তখন নিজেই নিজের মধ্যে স্থিত। মনই বিষয় মানে অবজেক্ট, মনের বিষয় সাবজেক্ট। আপনি তখন আমি বোধে স্থির, যেটা আমরা আগে প্রশ্নে বলেছিলাম। তো সেটাই। তো দেখুন, এখানে খুব সুন্দর করে আমাদের কাছে বিশ্লেষণ করেছে মহারাজজি। বলছেন যে দেখুন, ধারণা প্র্যাকটিস করতে করতে ধ্যান শুরু করতে হয়। আমি যে ধ্যান করব, ঠিক আছে, আমার একটা আলাদাই ধারণা মেডিটেশনের প্রতি। কিন্তু এই যে নিজের মনকে একাগ্রতে রাখা, এটা একটা ধারণা নিয়ে আমি যদি করতে পারি মেডিটেশনটা, এটা খুব ভালো। এটা অভ্যাস করতে করতে ওই বিষয়টি চলে যাবে, এবং তখনই শুরু হবে ধ্যান। এই যে মনকে একাগ্রতে রাখা, আমরা দাঁড়ান এক সেকেন্ড। আমরা চারিদিকে আমাদের মন অনেক নেগেটিভ জিনিসের মধ্যে প্রভাব পড়ে। আমাদের মনটা চারিদিকে এত নেগেটিভ রয়েছে, এবং আমরা সবসময় দেখবেন ওই দিকটায় বেশি আমাদের মনটা বেশি ইনভলভমেন্ট হয়েছে, আমাদের ভাবনা চিন্তাগুলো সেখানে ইনভলভমেন্ট হয়ে যায়। তাতে কি হয়, আমাদের একটা বিশাল বড় প্রবলেম হয়। সেটা হচ্ছে আমরা প্রচন্ড ইনসিকিউর হয়ে যাই, খুব ভয় পেয়ে যাই, খুব কনফিউজড হয়ে যাই। এবং এতে কি হয়, আমাদের শরীর খারাপ হয়ে পড়ে, এবং আমাদের একটা যেন পড়েছে আমার এনিওয়ে। আর এতে কি হয়, আমাদের ব্রেন এটা খুব এফেক্ট করে। সারাদিন ওই নেগেটিভ চিন্তার মধ্যে থাকি, মেন্টাল প্রেশার হয়, বুকে ব্যথা হয়, ভয় হয় কি হবে কি হবে। এতে কি হয়, আমরা আমাদের পরিবারের লোকজনদের সাথে যে আচরণটা করি পজিটিভলি, সেটা করতে পারি না। রেগে যাই, খিটখিটে হয়ে যায়, নানান রকম ভাবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো, একটা নেগেটিভিটির মধ্যে থাকি, রাগ বেশের মধ্যে থাকি। হ্যাঁ, আর এতে কি হয়, তখন মন মস্তিষ্ক দুটোই একদম অসুস্থ হয়ে পড়ে। তার জন্য ধ্যান করতে হলে অবশ্যই আমাদের মনকে একাগ্রতার মধ্যে রাখা উচিত। এবং এতে কি হবে, যখনই আমরা মনকে একাগ্রতার মধ্যে রাখতে পারবো, তখনই দেখবেন আমরা ধ্যান সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে পারবো। আর যখন আমরা ধ্যান সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে পারবো, তখনই ভাববে যে আমাদের মধ্যে সেই নেগেটিভিটিটা বেরিয়ে যাচ্ছে। এবং একটা থাকে না আমার মধ্যে আমিত্ব ভাব, আমি সব, আমি এই, আমার সাথে এটা হচ্ছে, আমি এইসব জিনিসগুলো বেরিয়ে যাবে। তাই অবশ্যই ধ্যান করার সময় কিন্তু
আমাদেরকে এই কিছু কিছু জিনিস কিন্তু সবসময় একটুখানি জেনে নিতে হবে, বা এই জিনিসগুলোকে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো নেগেটিভিটির মধ্যে আমাদের মন যাতে প্রভাব না পড়ে, আমাদের ভাবনা চিন্তা সবসময় যাতে পজিটিভ থাকে। হ্যাঁ, এই জন্য আমরা ধ্যান শেখা ক্লাসের প্রথম দিকেই আমরা যেটা ডিসকাস করেছিলাম যে আমরা সবচেয়ে আগে যেটা আমাদের প্র্যাকটিস করা দরকার সেটা হচ্ছে চুপ করে থাকা বসার অভ্যাস, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আস্তে 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 আমরা এই মেডিটেশন যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেগুলোকে আমরা করব, প্র্যাকটিস করব। তো যারা যারা আমার মেডিটেশন ক্লাসের আগের এপিসোড বা ভিডিওগুলো মিস করেছেন, অবশ্যই আপনারা সে প্রথম থেকে অষ্টম সেশন গুলো আপনারা একটুখানি দেখবেন, সবকিছু আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি আমি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা এই বইটি থেকে বেসিক কনসেপ্ট গুলো আপনাদের কাছে তুলে ধরতে। তার জন্য আপনাদের রামাকৃষ্ণ টিভি প্লেলিস্ট মেডিটেশনে গিয়ে এই সমস্ত এপিসোড গুলো দেখে নিতে হবে। তো চলুন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ধ্যান করার সময় কি কি সমস্যা দেখা দিতে পারে? প্রবলেমস ডিউরিং মেডিটেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের যে আনসার আমাদের মহারাজজি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি এই কন্টেন্টে এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু ভালো করে শুনে নিন, যেটা আমাদের কাছে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি তুলে ধরেছেন। তিনি বলছেন নানা রকম সমস্যা অনুভব করতে পারে, এছাড়া সাধনার বিভিন্ন স্তরে আলাদা আলাদা সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই যখন আমরা প্রথম মেডিটেশন করতে বসবো, নানান রকম চিন্তা আমাদের মাথায় আসবে, নেগেটিভ চিন্তাবার্তা, অনেক ভয়ানক চিন্তাবার্তা, আবার তার মধ্যে একটুখানি অনেক ভালো চিন্তাও আসবে। কিন্তু তাও আমাদের এইগুলো প্রথম হবেই, তার জন্য কিন্তু আমাদের পেশেন্স লেভেলটাকে মেনটেন রাখতে হবে। এছাড়া সাধনার বিভিন্ন স্তরে আলাদা আলাদা সমস্যা দেখা দিতে পারে। যত আমরা বিভিন্ন স্তরে আমরা মেডিটেশনে মানে স্টেপস গুলো আমরা এগোতে থাকবো, সেখানে অনেক নানান রকম নতুন সমস্যা আসতে পারে। প্রথম সমস্যা কি হতে পারে সেটা হচ্ছে মন শান্ত না হওয়া। আগে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরে সমাধানের উপায় বলা হয়েছে। অ্যাবসলিউটলি আমরা আগের সেশনে যেটা আমরা অনেকদিন আগে আমরা ডিসকাস করেছিলাম, দেখবেন এই এপিসোডটা রয়েছে ধ্যান করার কত চেষ্টা করি কিন্তু মন কিছুতেই শান্ত হয় না। তার জন্য আমাদের কি করা দরকার এই বিষয়ে আমরা আগেও ডিসকাস করেছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে মন শান্ত হোক আর না হোক আপনি চুপচাপ বসে থাকার অভ্যাস করুন। 2 বেলা অন্তত 10 মিনিট করে বসে থাকুন। শরীর যতই শান্ত হতে থাকবে আপনার শ্বাসও আস্তে আস্তে চলবে, এবং শ্বাসের আস্তে আস্তে হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা আপনার শান্ত হবে। যেটা আমি একটু আগেই বলেছিলাম যে মেডিটেশন প্র্যাকটিস করার আগে সবচেয়ে আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চুপচাপ বসে থাকার অভ্যাস, which is very very important। তো প্রথম সমস্যা মন শান্ত না হওয়ায় আমাদের তখন কি করতে হবে? যখন দেখছি আমাদের মনটা একদম শান্ত নেই, টেনশনে ভুগছি ভীষণ ভাবে, তখন চুপচাপ একটুখানি একাগ্রতা ভাবে বসে থাকবে অন্তত 10 মিনিট, এবং দিনে 2 বার করে অন্তত এই জিনিসটা প্র্যাকটিস করুন। দেখবেন কিছুটা হোক আপনি একটু শান্ত পাবেন, আপনার নেগেটিভ এনার্জি গুলো বেরিয়ে যাবে, আপনি একটু পজিটিভ থাকবেন। মনে অনেক চিন্তা উঠেছে ধ্যানের সময়, এর অর্থ এই নয় যে আপনি এগোচ্ছেন না, এই চিন্তাগুলির মধ্যে সমাধান লুকিয়ে আছে। অ্যাবসলিউটলি স্মৃতীয় কল্পনার আকারে এগুলি দেখা দেয়। লক্ষ্য করুন কোন চিন্তাগুলি বেশি আসছে, এগুলি মূল বন্ধন। এগুলির পেছনে যে আবেগ রয়েছে, মানে ভয়, লোভ, অনিশ্চয়তা, ঈর্ষা, অহংকার ইত্যাদি, তাকে চিহ্নিত করে তবেই সমাধানে যেতে হয়। এই বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিলে আপনার সুবিধাই হবে একদম। আমরা অনেক সময় মেডিটেশন করতে যখন বসি, প্রথম অনেক রকম বাজে চিন্তা আসে। তার মানে এই না যে আমি আর মেডিটেশন করতে পারবো না, আসুক, তার মধ্যে কিন্তু আমাদের যে সলিউশন গুলো আছে। কারণ কি, যখন আমরা কোনো বাজে চিন্তা করব তখনই আমরা রিয়েলাইজেশনটা করতে পারবো যে আমরা কত খারাপ কাজ করেছি, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে।
তার জন্য আমাকে তার উপর ওয়ার্কআউট করতে হবে, আমাকে নিজে সেই সলিউশন গুলো বার করতে হবে। তাই বাজে চিন্তা আসুক, ঘাবড়াবেন না, ভাববেন এটার মধ্যে সলিউশন আপনার লুকিয়ে আছে। এগুলোর উপরে ওয়ার্কআউট করলে আপনি সেই বাজে চিন্তাধারা বা সেই বাজে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার নেগেটিভিটি যা কিছু আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন, আমি অনেক সময় লাইভে কথাটা বলি যে নিজের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি, আমাদের কারোর দরকার পড়বে না। যদি আমরা নিজের সমস্যা গুলো জানতে পারি ঠিকঠাক, কোথা থেকে আমি ভুলটা করেছি, কেন করেছি, কিসের জন্য করেছি, তাহলেই দেখবেন আপনি ঠিকঠাক সেই সমাধানগুলো আপনি নিজেই করতে পারবেন, সেই সমস্যার সমাধানগুলো আপনি নিজেই করতে পারবেন। তাই জন্য মেডিটেশন যখন আপনি প্রথম প্রথম করবেন, অনেক রকম চিন্তাধারা আসবে, একদম ভয় পাবেন না। আসুক, আসতে দিন, সেটা তো ভালো। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করেছেন, তাহলেই তো আপনি আপনার সেই ভুলগুলিকে ঠিক করতে পারবেন এবং তখন দেখবেন আপনার মন শান্ত হবে, আপনি পজিটিভ হবেন, মেডিটেশন প্র্যাকটিস করতে আপনার আরো সুবিধা হবে। দ্বিতীয় সমস্যা, ধ্যানের সময় যে আনন্দ পাচ্ছেন বা যে দর্শন করছে এতে আসক্ত হয়ে পড়া। মনে রাখবেন, দুঃখ আনন্দ ভাব এলেও আটকে না গিয়ে এগিয়ে যেতে হবে একদম। অনেক সময় ভাবনা চিন্তার মতো অনেক দুঃখের কথাও মনে পড়ে, আসুক না, চোখ থেকে জল পড়ছে, চোখ বন্ধ, অনেক কিছু ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু আবার তার কিছুক্ষণের মধ্যেই যখন আপনি বুঝতে পারছেন যে কেন দুঃখ পেয়েছি, আবার বড় চিন্তা আপনি দেখবেন আপনি সুখেও আনন্দেরও কথা ভাবছেন, তখন দেখবেন আপনার কত মনটা ভালো লাগছে, হালকা লাগছে। তাই যা মনে চলছে, যা ভাবনা চিন্তা থাকবে মেডিটেশন করাকালীন, আসতে দিন, জোর করে আটকানোর চেষ্টা করবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার আমাদের তৃতীয় সমস্যা, কখনো কখনো মনে সন্দেহ আসতে পারে কিংবা সামান্য অনুভূতি বা দর্শনকে খুবই উচ্চ স্তরে অনুভব বলে ভুল করা। দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি, মানে ধ্যান ও তত্ত্ব পদ্ধতি, যেটা আমরা আগের সেশনে দু একটা ভিডিওর আগে করেছিলাম আমরা, সেটা হচ্ছে একটি প্রশ্ন আমি ওখানে ডিসকাস করেছিলাম। সেটি হচ্ছে, আপনি বলছেন যে দিনে অন্তত দুবেলা ধ্যান করা উচিত, কিন্তু ব্রাহ্ম মুহূর্তে করে আমি উঠতে পারি না, ওদিকে সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে খুব ক্লান্ত, আর সারাদিনে এত কাজ, এত ছোটাছুটি করতে হয় যে ধ্যানের জন্য সময় হওয়া মুশকিল। এই অবস্থায় এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে খুব সুন্দর করে ডিসকাস করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে সারাদিনেই যতই কাজ বা স্নান, খাওয়া তো বাদ যায় না, কাগজ পড়া, টিভি দেখা, বন্ধুদের সঙ্গে গল্প করা, সবকিছুতে সময় পান আপনি। মোবাইল ফোন ব্যবহার করলেও রোজ চার্জ দিতে হবে, দামি কিছু চাইলে তার জন্য মূল্য দিতে হয়, অতএব ধ্যান করতে চাইলে এর জন্য কিছু সময় বাইর করে আনা দরকার এবং তার জন্য কিন্তু আপনার পয়সা টাকা লাগছে না, জাস্ট আপনাকে আপনার সময়গুলোকে একটু বার করে নিতে হবে। কারণ ওই সময় আমি ওই সেশনে বলেছিলাম, আমরা এই যে একটা মোবাইলে আমরা ভিডিও দেখছি, ভিডিও দেখতে দেখতে মনে হলো আরেকটা ভিডিও দেখি, এই যে একটা নেশার মধ্যে থেকে যাওয়া, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সময় কিন্তু আমাদের আছে, কিন্তু সময়টাকে আমাদেরকে ঠিকভাবে কাজে লাগাতে হবে এবং ঠিক সময়টাকে আমাদেরকে ঠিক কাজের জন্য ঠিকভাবে পার করতে হবে, তাহলেই কিন্তু আমরা সময় পাবো ভালো কিছু করার জন্য, নিজের জন্য কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। মেডিটেশনের জন্য কিন্তু আপনিই পারেন, আমরাই পারি সময় বার করতে। আমাদের কাছে সময় আছে, কিন্তু আমরা ওই যে কিছু ভুলভাল কাজে বা কিছু এমন কাজে আমরা লিপ্ত হয়ে যাই, আমরা ভুলেই যাই যে এই সময়টাতে যদি আমি এই কাজটা করতাম তাহলে আমার ঠিক কাজে লাগতো। এটার জন্য কিন্তু পরে পস্তাতেও হয় আমাদের মাঝে মধ্যে। তাই জন্য সময় থাকতে নিজেকে সামলানো উচিত, এটা কিন্তু বাংলা প্রবাদে আছে। তো চতুর্থ সময়, অহংকার, নিজেকে অতি উচ্চ স্তরের সাধক বলে মনে করা, অন্য সাধক ও সাধক পথকে নিচু চোখে দেখা, এটা কিন্তু একদম ঠিক। নিজেকে, এই যে নিজের অহংকার, এইটাকে আমাদেরকে শেষ করতে হবে। আমরা এই অহংকারই করে থাকি, যার জন্য আমরা জীবনে ঠিকভাবে এগোতে পারছি না। এই যে আমিত্ব ভাবটা চলে আসছে না, এটাকেই কাটাতে হবে। এই অহংকারটা যেদিন আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, সেদিনকে আপনি প্রকৃত মানুষ হয়ে দাঁড়াতে পারবেন এবং সমস্ত পজিটিভ কাজে আপনি নিজেকে ইনভলভমেন্ট রাখতে পারবেন। আর মেডিটেশন করতে গেলে কিন্তু এই অহংকারটাকেও আপনার জীবন থেকে বার করে দিতে হবে। পঞ্চম সমস্যা, ধ্যান করতে করতে ঘুম পেয়ে যাওয়া। সমাধানের জন্য আমরা এর আগেও একটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম সেশনে,
সেটা হচ্ছে যে ধ্যান করতে গিয়ে অনেক সময় ঘুম পেয়ে যায়, কখনো কখনো জোর করে ধ্যান করতে গিয়ে দেখি মাথা ধরে গেছে। তখন সেখানে আমরা বলেছিলাম যে জোর করে কিছু করা যায় না, দরকার হলে একটু ঘুমিয়ে শরীরটাকে হালকা রেখে তারপরে ধ্যান করুন। কোনো কাজ জোর করে করবেন না। যখন দেখছেন ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, স্টপ করে দিন। আগে রেস্ট করুন, আগে শরীরটাকে ঠিক রাখুন, পজিটিভ রাখুন, তারপরে আবার কাজটাকে নতুন ভাবে শুরু করুন। এতে কোনো ক্ষতি নয়। এছাড়া বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের সাহায্য নেবেন অবশ্যই। এরকম অনেক রকম সমস্যা আমাদের জীবনে আসবে, তার জন্য আমাদেরকে কিছু ভালো মানুষ বা গুণী ব্যক্তি বা পজিটিভ ব্যক্তির সাথে আলোচনা করা দরকার। সবচেয়ে বেস্ট হবে আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন কোনো গুরু মহারাজজির সঙ্গে আপনি পরামর্শ নেবেন, তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবেন। নলেজেবল কোনো পার্সন যদি আপনার থাকে কন্ট্যাক্টে, তাদের সাথে অবশ্যই ডিসকাস করবেন। আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে তো কোনো কথাই নাই, ওখানকার মহারাজজিরাই আপনাকে সেই পথ দেখিয়ে দেবেন। আপনার পক্ষে ধ্যানের কোন পদ্ধতি প্রকৃত সহায়ক হবে এটা বেছে নেওয়া এক সমস্যা। এই বইয়ে মানে যেটা আমরা এখান থেকে ডিসকাস করছি, অনেক সময় পদ্ধতির কথা আছে ভিন্ন ভিন্ন প্রকৃতি মানুষের জন্য। পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোনটি আপনার জন্য সহজ লাগে, আর দরকার হলে কোন অভিজ্ঞ মানুষের পরামর্শ করে নিন। দেখুন এটা এখানেও কিন্তু তাই একই কথা বলছি। মেডিটেশনের প্রচুর নানান পদ্ধতি আছে, ঠিক আছে? আপনার জন্য কোনটা সুইটেবল তার জন্য আমার মনে হয় যে আপনি কোনো নলেজেবল পার্সন, আপনাদের যে দীক্ষিত গুরু আছে বা মহারাজজি রামকৃষ্ণ মিশনের, সেখানে কি আপনি যদি এই ব্যাপারে যদি ডিসকাস করেন, তারাই আপনাকে সঠিক উপদেশ দেবেন। তাই মেডিটেশন করার জন্য কিন্তু এই কিছু কিছু টিপস আমাদের কিন্তু খুব জানা দরকার, তাহলে কিন্তু আমরা প্রপার ওয়েতে মেডিটেশন করতে পারবো। এই যে প্রশ্নগুলো আমরা ডিসকাস করি, এগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ প্রশ্ন। আমাদের লাইফে এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর সলিউশন খুঁজে পাই। এই প্রশ্নের উত্তরে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান মিটে যাবে, যদি আমরা সঠিকভাবে আমরা এই সমস্ত কিছু ছোট ছোট বেসিক জিনিসগুলো যদি আমরা লাইফে যদি ফলো করতে পারি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো তো লাগতেই হবে। আর রামাকৃষ্ণ টিভির পাশে থাকবেন, এবং একটাই কথা বলবো সবাইকে, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।